মহিলা মানুষকে আল্লাহ যে কত ধৈর্য দিয়েছে এটা তারাই জানে এবং আল্লাহ তালাই ভালো জানে। এই কয়েকটি দিন থেকে আমি নিজের কাজ নিজে করতেছি, এই যে ধোয়া কিংবা অন্যান্য যে কাজগুলো থাকে, নিজের পোশাক আশাক ধোয়া সহ খাওয়া দাওয়া, তো দেখা যায় নিজের কাজ নিজে করি, শান্তিতে করি, কেউ কিছু বলে না। তারপরও নিজের কাছে নিজে খুবই অধৈর্য হয়ে যায়। এই জামা কাপড় এসে রাখি, সকালে রাখি, বিকেলে ধুই, বিকেলে রাখলে সকালে ধুই, এরকম একটা অবস্থা হয়ে যায়। কিন্তু আমাদের মহিলারা ধৈর্য দিয়ে এত কাজ কিভাবে করে, সেটা আবার নিজের না, নিজের তো আছে, নিজের বাদে ছেলে মেয়ে, স্বামী বা আদার্স ফ্যামিলি মেম্বার সবার কাজগুলোই আসলে সে নিখুঁতভাবে চেষ্টা করে করে দেওয়ার। তো এই বিষয়টা আসলে এই 2 দিন ধরে ভাবতেছি যে এটা আপনাদের সাথে শেয়ার করব। এজন্য শেয়ার করলাম যে আসলে আমরা থাকতে মর্যাদা বুঝি না, অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। এরপর মনে করেন যে ছেলে মেয়ে, যে সন্তানাদি থাকে, তাদের যে কাজ, ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা কিংবা ধোয়া রান্না করা, এর ছাড়াও মানে সব কিছুই মেনটেন করা। শুধু হয়তো অনেক মেয়েরা হয়তো বাহিরে বের হয় না টাকা ইনকামের জন্য, কিন্তু দেখা যায় যে সেখানেও তাদের আবার মাথা থাকে, তাদের স্বামী কিভাবে কাজ করবে, কি কি কাজ করে, ভালো মন্দ কোথায় কি, এগুলো খেয়াল রাখে, ফ্যামিলির সব কাজ খেয়াল করে। তো এই সকল কাজ কিভাবে করে, আমার মাথায় এই প্রশ্নটা আসলে 2 দিন থেকে উঠছে যে আসলে এত ধৈর্য তারা কোথায় পায়। আল্লাহ তালা হয়তো তাদের বড় একটা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তালা তাদের বড় একটি শক্তি দিয়েছেন, শক্তির জায়গা দিয়েছেন যে ধৈর্য ধরার, নাহলে এটা কখনোই সম্ভব হতো না। তবে সকল মহিলাদের প্রতি এই যে তাদের আল্লাহর যে দয়া বা আল্লাহর যে এই যে ক্ষমতাটা দেয়া, এজন্য তারা অনেক ভাগ্যবান। আর আমরা পুরুষরা তার থেকে বেশি ভাগ্যবান, কারণ তাদের মতো নারী যদি আমরা না পেতাম, মা বাবা ভাই বোন সবাই মিলেই তো আমরা থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় যে বোন বলেন, মা বলেন বা বউ বলেন, সবাই কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা যেমন সেই জন্ম দেয়া থেকে শুরু করে এই পর্যন্ত বা বড় হওয়া পর্যন্ত যে লালন পালন করে, কিংবা বড় হওয়ার পরেও যখন সে বয়স্ক হয়ে যায় একটা মানুষ বা পুরুষ বা একটা নারী, তখনও কিন্তু মা খেয়াল রাখেন। তো নারীরা সত্যি আল্লাহর যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ামত মানুষের জন্য, এটা বলতে হবে।